তো শাওনের সব থেকে প্রিয় জিনিস এই ছবি। এটা যখনই দুঃখ কষ্ট মন খারাপ হতো, এই ঘরে ঢুকে বাবার ছবির সামনে সব কথা বললেই তোর মনটা একেবারে শান্ত হয়ে যেত। কিন্তু আজ আজ তো আর সেই উপায় নেই রে শাওন। আমি জানি তুই মনের মধ্যে একরাশ দুঃখ কষ্ট চেপে রেখে এই বাড়ি ছেড়ে চলে গেছিস। আরে যে মেয়েটার হাসতে হাসতে আজ শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, সেখানে চোখের জল ফেলতে ফেলতে শ্বশুর বাড়ি চলে গেল। আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আর এমন পরিস্থিতি তৈরি হলো, এখানে ফিরে আসার তো কোনো পথ আর তুই খোলা রাখলি না। শাওন, তুই কেমন আছিস? শ্বশুর বাড়িতে এত ভালো আছিস তো? শাওন কেমন আছে? শুভর বাড়িতে ও আদৌ ভালো আছে তো? ঠাকুর শাওন মা, এসো এসো এসো, বসো। এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কি হলো? এসো মা, বসো। কি হলো? এসো এসো এসো, বসো। বাবা যত খুশি ওকে নিয়ে আদিক্ষেতা করুক মা, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখবো বলতে পারো? চলো ভেতরে চলো, চলো। না দেখি, খেতে বসে চোখের জল ফেলতে, চোখ মোছো মা, ওসব ভুলে যা। নাও খাবারটা খেয়ে নাও। তোমার এখন কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি শাওন মা। তবে কি জানো, এই সংসারের বোঝা বওয়া বড় কঠিন কাজ। সেই পথে ধৈর্য ধরে তোমাকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। থামলে চলবে না, পিছন ফিরে তাকালেও চলবে না। তবেই দেখবে একদিন যারা তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল, তারাই তোমার সততা, তোমার পরিশ্রম সব দেখে আবার বুকে টেনে দেবে। একদিন দেখবে এই চোখের জল মুখে হাসি হয়ে ফুটছে। শুধু তার জন্য কি চাই জানো? অপেক্ষা, একটু সময়ের অপেক্ষা। শুভর বাবা মা শাওনকে কত ভালোবাসে, আমার বিশ্বাস মা তুই ওই বাড়িতে ভালোই থাকবি। তুই দেখিস, শুধু ঈশ্বরের কাছে আমার একটু প্রার্থনা, তুমি দেখো ঠাকুর, শুভর বাবা মার মধ্যে ও যেন নিজের বাবা মার ভালোবাসাটা খুঁজে পায়। তুই রক্ষা কর। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি চিরকাল মেয়েটা বাবার কাছে যাওয়ার চেষ্টা করেছে। বীরেন্দ্র চক্রবর্তীর চক্ষু মেয়ে ভালোবাসার পাত্রী হয়ে ওঠার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। যতবার নিজের চেষ্টায় মেয়েটা বাবার কাছে যাওয়ার চেষ্টা করেছে, ততবার পরিস্থিতি ওকে ওর বাবার থেকে আরো দূরে সরিয়ে নিয়ে গেছে। ডাকো, তুমি দেখো ডাকো। আর এবার তুই কি করলি শাওন? শুভর সাথে ওর বিয়েটার কারণে বাবা আর মেয়ের সম্পর্কের শেষ সূত্রটা একেবারে চিরতরে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল সবকিছু। আমি আর কিচ্ছু চাই না, শুধু এটুকুই চাই, শুভর ওর প্রতি ভালোবাসাটা যেন বাবা মেয়ের সম্পর্কের এই জটিলতাটাকে চিরতরে একেবারে শেষ করে দিতে পারে। কি ব্যাপার রিতিকা, কোথায় যাচ্ছ? ব্যাগে কি আছে? শুভর বাড়িতে যাচ্ছি। শান্ত শ্বশুর বাড়ি যাওয়ার সময় কিছু না নিয়ে চলে গেল। আর কিছু দিই না দিয়ে অন্তত পক্ষে ওর দরকারি জামা কাপড় শাড়ি সেগুলো তোর কাছে পৌঁছতে হবে, নাহলে শ্বশুর বাড়িতে মেয়েটা থাকবে কি করে বলো? সেগুলোই গুছিয়ে ওর কাছে দিতে যাচ্ছি। কি তুমি ওকে আটকালে কেন? আমার হাতটা ছাড়ো, আমাকে যেতে হবে, আমার দেরি হচ্ছে তো। আরে
তুমি কোথাও যাবে না বিথিকা। ওরা আমাদের কেউ নয়, আমাদের আত্মীয় নয়, ফলে ওদের বাড়িতে তোমার কিচ্ছু নিয়ে যেতে হবে না। কি বলছো তুমি রাজীব? মেয়ের শ্বশুর বাড়ি আমাদের আত্মীয়ের বাড়ি নয় রাজীব, ওরাই তখন আমাদের বড় মা। না বিথিকা, তাদের জন্য আমাদের পরিবার থেকে এরকম চরম অসম্মানের শিকার হতে হলো। তার আমাদের কেউ নয়। আর এসো মা, এস এস এস। এটা হলো শুভর ঘর, আর আজ থেকে এটাই হলো তোমার ঘর, বুঝলে? তুমি এখানেই থাকবে। বসো বসো বসো। শুভ কোথায়? ওকে দেখলাম না তো। শুভ ও আজ এদিকে আসবে না, ও বাইরেই শোবে। আসলে এটা তো খুব ছোট বাড়ি, কয়েকটা মাত্র ঘর, আর সেখানেই আমরা সবাই গাদাগাদি করে থাকি আর কি। নতুন বৌমার ঘরে তো কাউকে টাকা মানায় না, তাই ঘরটা তোমাকেই ছেড়ে দেওয়া হয়েছে, বুঝলে? তুমি আজকে এখানে শোবে আর শুভ বাইরে শোবে। সে কি, নিজের ঘর ছেড়ে শুভ বাইরে শোবে কেন? এখানেই ঘুমো। ও মা, মেয়ের কথা দেখো। তুমি জানো না মা, আজ তো কাল রাত্রি। এই কাল রাত্রিটা আবার কি? বুঝতে পেরেছি, কাল রাত্রি মানে জানো না তো? হ্যাঁ, কাল রাত্রির দিন বর আর বউ একসঙ্গে থাকে না, মুখ দেখতে নেই। তাই তুমি ঘরে থাকবে আর ও বাইরে শোবে।